এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো শুধুমাত্র একটা ছেলেই বুঝতে পারবে যারা কিনা বাইক পছন্দ করে। হ্যাঁ, প্রত্যেকটা ছেলের একটা বাইকের স্বপ্ন থাকে, ঠিক আমারও বাইকের স্বপ্ন ছিল, যেটা কিনা আমি পূরণ করতে পেরেছি। এর আগে আমার সাথে যা যা ঘটেছে আমি আপনাদেরকে বলি, আপনারা নিজেদের সাথে মিলিয়ে দেখেন। এমন অনেক অনেক সময় ঘটেছে আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম বা বাসে বসে আছিলাম, এমনকি রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলাম, তখন আমি দেখেছি 4-5 জন বন্ধু একসাথে বাইক নিয়ে যাচ্ছিল। ওদের হেলমেটে লাগানো ছিল কমিউনিকেটর। দেন ওরা একে অপরের সাথে কথা বলে বলে যাচ্ছিল, হাসাহাসি করছিল, একটু বাইক নিয়ে একে অপরের থেকে টানাটানি করছিল। যখন এইসব কিছু দেখি না, আমারও ইচ্ছে করতো আমারও কখন বাইক হবে, আমিও কখন এমন এমন কাজ করব, এইভাবে মজা করব। আসলে কি জানেন, গাড়ি দিয়ে ঘোরা আর বাইক দিয়ে ঘোরা আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, আপনি যখন বাইক রাইড করে ঘোরাফেরা করবেন তখন আপনি পরিবেশ, মানুষজন, ইটিসি এভরিথিং আপনি সামনাসামনি ফিল করতে পারবেন। গাড়ি দিয়ে আপনি ফিল করতে পারবেন না এমনটা না, বাট বাইকে আপনি খোলা বাতাসে থাকেন, ভিউগুলোকে রিল্যাক্সে এনজয় করতে পারেন। কিন্তু গাড়ির মধ্যে ভিউ এনজয় করা আর আমার মনে হয় ঘরে বসে কম্পিউটারে ভিডিও গেম খেলা সেম। কঠোর পরিশ্রম করুন এবং নিজের স্বপ্নকে পূরণ করুন। যদি আপনার বাইকের ইচ্ছে থাকে তাহলে একটা বাইক কিনুন, নতুন করে না বাঁচতে শিখবেন। নিজের মন খারাপ হলে সেটাকে অটোমেটিক্যালি ঠিক করতে পারবেন। তখন প্রত্যেকটা ছেলের লাইফে একটা সময় গিয়ে ফ্যামিলির প্রেশার, পারিবারিক প্রেশার, নানানভাবে নানান ধরনের প্রেশার, কাজের প্রেশার, এগুলো চলে আসে। ঠিক তখন আপনি যদি একটু রাইড করেন, একটু স্পিড আপ করেন, তখন আপনার মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, স্পিড আপ করার জন্য ভালো রাস্তা খুঁজে নেবেন, যেখানে রিক্সা মিক্সা এগুলো কিছুই থাকবে না। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর আপনি এখন কি ভাবছেন সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন।